আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পটি কৃষক কল্যাণে বিজেপি সরকারের অঙ্গীকারের প্রতিফলন। মৎস্যজীবীদের জন্য কেন্দ্রীয় প্রকল্পগুলি রূপায়ণে রাজ্য সরকার অনেক পিছিয়ে বলে কেন্দ্রীয় মৎস্যমন্ত্রী অসন্তোষ প্রকাশ করেছেন। নির্বাচন কমিশন বিএলওদের ভাতা দ্বিগুণ করেছে। বুথ স্তরে সাধারণ মানুষের অভাব অভিযোগের সমাধানের লক্ষ্যে রাজ্য সরকারের উদ্যোগে আজ থেকে আমাদের পাড়া আমাদের সমাধান এবং দুয়ারে সরকার কর্মসূচির সূচনা হয়েছে। বিজেপি ও সিপিআইএম এই কর্মসূচির সমালোচনা করেছে। আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের ১৬৫তম জন্মদিনে আজ নানা অনুষ্ঠানে তাঁকে স্মরণ করা হচ্ছে। কবি সুভাষ মেট্রো স্টেশন সংস্কারের কারণে নিত্যযাত্রীদের অসুবিধা লাঘবে সরকার বিশেষ শাটেল বাস পরিষেবা চালু করছে। আসছি বিস্তারিত সংবাদে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পটি কৃষক কল্যাণে বিজেপি সরকারের অঙ্গীকারের প্রতিফলন। গত ১০ বছরে সরকার কৃষকদের প্রতিটি সমস্যার সমাধানে পূর্ণ উদ্যমে কাজ করেছে বলেও তিনি উল্লেখ করেছেন। আজ নিজের সংসদীয় ক্ষেত্র বারাণসী থেকে পিএম কিষাণ সম্মান নিধি পিএম কিষাণ প্রকল্পের কিস্তি প্রদান অনুষ্ঠানে শ্রী মোদী বলেন, এখনো পর্যন্ত ৩,৭৫,০০০ কোটি টাকা কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো হয়েছে এই প্রকল্পের মাধ্যমে। आज यहाँ एक विराट किसान उत्सव का आयोजन हो रहा है। देश के 10 करोड़ किसान भाइयों बहनों के खातों में 21,000 करोड़ रुपए पीएम किसान सम्मान निधि के रूप में भेजे गए हैं। और जब काशी से धन जाता है ना, वो तो अपने आप प्रसाद बन जाता है। প্রধানমন্ত্রী আরও একটি নতুন প্রকল্পের কথা এদিন উল্লেখ করেন, পিএম ধনধান্য যোজনা। এই প্রকল্পের জন্য ২৪,০০০ কোটি টাকা ব্যয় করা হবে এবং ছোট জেলাগুলোর কৃষকদের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির রামসাই কৃষি বিজ্ঞান কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার কৃষকদের হাতে পিএম কিষাণ যোজনার চেক তুলে দেন। কৃষকরা এই প্রকল্পে বিশেষভাবে উপকৃত হয়েছেন বলে তাঁরা জানিয়েছেন। নদিয়ার কল্যাণীতে কৃষি বিজ্ঞান কেন্দ্রে বারাণসীতে আয়োজিত অনুষ্ঠান সরাসরি দেখানো হয়। উপস্থিত ছিলেন বহু কৃষক, গবেষক ও কৃষি বিজ্ঞান কেন্দ্রের আধিকারিকরা। বর্ধমান কৃষি বিজ্ঞান কেন্দ্র বুদবুদে প্রধানমন্ত্রীর এই অনুষ্ঠান সরাসরি কৃষকদের দেখানোর ব্যবস্থা করা হয়েছে। মৎস্যজীবীদের জন্য কেন্দ্রীয় প্রকল্পগুলি রূপায়ণে রাজ্য সরকার অনেক পিছিয়ে বলে কেন্দ্রীয় মৎস্যমন্ত্রী রাজীব রঞ্জন সিং অসন্তোষ প্রকাশ করেছেন। কলকাতায় আজ এক সাংবাদিক সম্মেলনে তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা সহ অন্যান্য প্রকল্পের রূপায়ণে রাজ্যের অগ্রগতি মোটেই সন্তোষজনক নয়। এই সমস্ত প্রকল্পের সুবিধা মৎস্যজীবীরা যাতে পান তার জন্য কেন্দ্রীয় মন্ত্রী সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের নির্দেশ দিয়েছেন। তিনি জানান, প্রধানমন্ত্রী কিষাণ সমৃদ্ধি যোজনার আওতায় জাতীয় মৎস্য উন্নয়ন পর্ষদ মৎস্যজীবীদের নথিভুক্ত করতে একটি পোর্টাল চালু করলেও রাজ্যের ৩২ লক্ষ মৎস্যজীবীর মধ্যে মাত্র ৫১,০০০ নাম নথিভুক্ত করেছেন। এক অনুষ্ঠানে দেশে মাছের উৎপাদন বৃদ্ধিতে রাজ্যগুলির সম্ভাবনাকে পূর্ণ মাত্রায় কাজে লাগানোর কথা বলেছেন কেন্দ্রীয় মৎস্যমন্ত্রী। प्रधानमंत्री मत्स्य संपदा योजना जो 5 साल के लिए चले कि हम फिश प्रोडक्शन को जितना ज्यादा से ज्यादा बढ़ा सकते, और आज हम वर्ल्ड में सेकेंड लार्जेस्ट कंपनी जो हम मछली का उत्पादन कर पा रहे। अब 103% तो पूरे देश का प्रोडक्शन में, और जो इनलैंड फिशिंग का ग्रोथ है वो 142%। और इसी को मोटिवेट करने के लिए हम लोग रीजनल लेवल पर मीटिंग कर। নির্বাচন কমিশন বুথ স্তরের আধিকারিক বিএলওদের ভাতা দ্বিগুণ করেছে। এছাড়া ভোটার তালিকা তৈরি ও সংশোধনের কাজে নিযুক্ত ব্লক পর্যায়ের সুপারভাইজারদেরও ভাতা বেড়েছে। কমিশন সূত্রে জানানো হয়েছে, ব্লক স্তরের আধিকারিকদের বার্ষিক ভাতা ৬,০০০ টাকা থেকে বাড়িয়ে ১২,০০০ টাকা করা হয়েছে। অন্যদিকে ভোটার তালিকা প্রস্তুতের কাজে নিযুক্ত আধিকারিকদের উৎসাহ ভাতাও ১,০০০ টাকা থেকে বাড়িয়ে ২,০০০ করা হয়েছে। ব্লক স্তরের সুপারভাইজাররা এখন থেকে ১২,০০০ টাকার জায়গায় ১৮,০০০ টাকা পাবেন। এই আরও এবং ইয়ারোদের এই প্রথম যথাক্রমে ২৫,০০০ এবং ৩০,০০০ টাকা করে সাম্মানিক দেওয়া হবে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে স্থান বদলের অনুমতি চেয়ে ফের তারা রাজ্য সরকারকে চিঠি পাঠিয়েছে। বর্তমান সিইও দপ্তর বামাল লরি ভবনের জায়গায় ঘাটতি, অগ্নি নির্বাপন ব্যবস্থার অপ্রতুলতা সহ বিভিন্ন অসুবিধার উল্লেখ করে স্থান বদলের প্রস্তাব দেওয়া হয়েছে।
ভোটার তালিকায় নিবিড় সংশোধনী নির্বাচন কমিশনের সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের নয় বলে কেন্দ্রীয় মৎস্যমন্ত্রী রাজীব রঞ্জন সিং জানিয়েছেন। আজ কলকাতায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, নির্বাচন কমিশন নির্দিষ্ট সময় অন্তর এই সংশোধনের কাজ করে থাকে। এসআইআর এর নামে যাতে কোনো বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ না যায় তা সুনিশ্চিত করার দাবি জানিয়েছে সিপিআইএম দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। ভোটার তালিকা থেকে ভুয়ো ভোটারদের নাম বাদ দেওয়ারও দাবি জানান তিনি। বিভিন্ন রাজ্যে বাংলাভাষী ও পরিযায়ী শ্রমিকদের উপর হেনস্থার অভিযোগ তুলে এবং ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচির বিরোধিতায় যুব কংগ্রেস আজ রাজভবন অভিযান করে। ধর্মতলায় ব্যারিকেড করে পুলিশ মিছিল আটকে দিলে যুব কংগ্রেস কর্মীরা রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। বুথ স্তরে সাধারণ মানুষের অভাব অভিযোগ 3 মাসের মধ্যে সমাধানের প্রতিশ্রুতি দিয়ে রাজ্য সরকারের উদ্যোগে আজ আমাদের পাড়া আমাদের সমাধানের পাশাপাশি দুয়ারে সরকার কর্মসূচি শুরু হয়েছে। আজ রাজ্য জুড়ে 635টি শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরগুলিতে 1,84,182 জন এসেছিলেন বলে সরকারিভাবে জানানো হয়েছে। উল্লেখ্য, এই কর্মসূচিতে আগামী 3রা নভেম্বর পর্যন্ত রাজ্য জুড়ে মোট 25,984টি শিবির আয়োজনের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। প্রতিটি বুথের জন্য খরচ ধরা হয়েছে 10 লক্ষ টাকা। আমার পাড়া আমার সমাধানের নামে রাজ্যের মানুষকে বোকা বানানো হচ্ছে বলে বিজেপি অভিযোগ করেছে। দলের নেতা রাহুল সিনহা আজ বলেন, রাজ্য সরকার বাস্তবে এতদিন মানুষের জন্য কিছুই করেনি। নির্বাচন কমিশনের কাজে বাধা সৃষ্টি করার জন্য এই আমার পাড়া আমার সমাধান বুথ পর্যন্ত নিয়ে গেছে। সারা বছর যদি কাজ করত এই 8,000 কোটি টাকারও দরকার হতো না। ওর অর্ধেক টাকা খরচা করলে আপনার এই সারা পশ্চিম বাংলা জলের তলায় ডুবে থাকতো না। অতএব কিচ্ছু করেনি। নির্বাচনের আগে সরকারি টাকায় তৃণমূল কংগ্রেসকে সাহায্য করার জন্য এই কর্মসূচি বলে অভিযোগ করেছেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী। বুথ স্তরে সমাধান করার জন্যই তো পঞ্চায়েত, তো নতুন কথা কি আছে? দুয়ারে সরকার তো নিয়ে গেছিল সেই সব কারণেই। তাহলে কি পঞ্চায়েতটা ফেল, দুয়ারে সরকার ফেল, দিদিকে বলো ফেল, সেই কারণে কি পাড়ায় সমাধান? এইটা স্পষ্ট হয়ে গেল যে তৃণমূল তার শক্তি হারিয়েছে, শক্তি হারাচ্ছে, মানুষ বিরক্ত হচ্ছে। অতএব টাকা দিয়ে মুখ বন্ধ করো, আর টাকার ভাগ যেন তৃণমূলের নেতারাও পায়। রাজ্য সরকার দুর্গাপুজো কমিটিগুলিকে 1,10,000 টাকা অনুদান দেবার কথা ঘোষণা করলেও সরকার ও সরকার পোষিত উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে বৃত্তিমূলক বিষয়ে কর্মরত শিক্ষকরা দীর্ঘ 4 মাস বেতন পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। ন্যাশনাল স্কিলস কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক NSQF এর রাজ্য সম্পাদক শুভদীপ ভৌমিক অভিযোগ করেছেন, 12 বছর ধরে এই শিক্ষকরা শিক্ষাদান করে এলেও তাদের মাইনে বকেয়া থাকছে। উত্তর দমদম পুরসভার 13 নম্বর ওয়ার্ডের দেবীনগর এলাকায় বাড়ির মধ্যে বৃষ্টির জমা জলে ডুবে 6 মাসের এক শিশুকন্যার মৃত্যু হয়েছে। আজ সকালে ঋষিকা ঘোড়ই নামে ওই শিশুকন্যাকে খাটের উপর ঘুম পাড়িয়ে রেখেছিলেন মা। সেই সময় শিশুটি হাঁটু সমান জলে পড়ে যায়। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। হুগলির কোন্নগরে তৃণমূল কংগ্রেস নেতা পিন্টু চক্রবর্তী ওরফে মুন্নার খুনের ঘটনায় আজ সকালে 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এবং প্রত্যক্ষদর্শীদের বয়ানের ভিত্তিতে এদের পাকড়াও করা হয়। এই ঘটনায় আটক হয়েছে আরও একজন। ধৃতদের আগামীকাল আদালতে তোলা হবে। দেশসেবায় অবিস্মরণীয় অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মান জানানো হল শতায়ু ও নবদ্বীপর প্রাক্তন বায়ুসেনা সদস্যদের। কলকাতার বিজয় দুর্গে ইস্টার্ন এয়ার কমান্ডের অ্যাডভান্স হেডকোয়ার্টার্সের তরফে এক ভাবগম্ভীর এবং মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে এই সংবর্ধনার আয়োজন করা হয়। সম্মান জানানো হয় শতায়ু অবসরপ্রাপ্ত মাস্টার ওয়ারেন্ট অফিসার গণেশ চন্দ্র রায়, ফ্লাইট লেফটেন্যান্ট অমলেন্দু চক্রবর্তী এবং নবদ্বীপর কর্পোরাল দীপক মিত্রকে। আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের 165তম জন্মদিন আজ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হচ্ছে। এ উপলক্ষে নবজাগরণের 26তম প্রতিষ্ঠা দিবসে কলকাতার শিশির মঞ্চে এক অনুষ্ঠানে রাজ্য শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, মন্ত্রী ইন্দ্রনীল সেন, ক্রিকেটার ঝুলন গোস্বামী প্রমুখ উপস্থিত ছিলেন। কবি সুভাষ মেট্রো স্টেশন সংস্কারের কারণে চূড়ান্ত অসুবিধায় পড়া নিত্যযাত্রীদের সুবিধায় রাজ্য সরকার বিশেষ শাটল বাস পরিষেবা চালু করতে চলেছে। আগামী সোমবার থেকে দিনে 2 দফায় 32 আসনের এই বাস যাত্রীদের নিয়ে কবি সুভাষ ও প্রান্তিক শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশনের মধ্যে চলাচল করবে। বিহার এবং সংলগ্ন হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গে একটি ঘূর্ণাবর্ত রয়েছে, যার প্রভাবে আগামী 3 দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। তবে দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণ কম থাকবে। দমদম স্টেশনে লাইনের রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ রাত 10:50 থেকে আগামীকাল রবিবার সকাল 5:50 পর্যন্ত 7 ঘন্টার ট্রাফিক ব্লকের পরিকল্পনা নেওয়া হয়েছে। এই কারণে ট্রেন চলাচল কিছুটা নিয়ন্ত্রিত হবে।
শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পটি কৃষক কল্যাণে বিজেপি সরকারের অঙ্গীকারের প্রতিফলন। নির্বাচন কমিশন বিএলওদের ভাতা দ্বিগুণ করেছে। আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের ১৬৫তম জন্মদিনে আজ নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হচ্ছে। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর খেলার খবর ৮টা বেজে 10 মিনিটে।